হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্সার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পালক পনির। পালক পনির আমি কি করে বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পালক পনিরের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পালং শাক বেছে ধুয়ে রেখেছি। এখানে দেখছো পনির রাখা আছে, পনির ছোট ছোট পিস করে রেখেছি। থালার মধ্যে পেঁয়াজ রসুন সব রাখা আছে। তো দুটো পেঁয়াজ নিয়েছি ছোট, কুচি করে রেখেছি, একটু আদা, একটু রসুন, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করব। আর দেখছো কড়াইতে জল বসানো আছে, গরম করার জন্য বসিয়েছি, গরম হয়ে গেছে। মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট গরম জলের মধ্যে রাখবো। এখন পালং শাক নামিয়ে নিচ্ছি, ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে বের করে রেখেছি। এখন এই পালং শাকটাকে আমি গ্রাইন্ড করে নেব মিক্সির মধ্যে। একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্ট করা হয়ে গেছে, দেখো একটা পাতাও কিন্তু নেই, খুব ভালো করে পেস্ট হয়েছে। এখন পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ পেস্ট করে রেখেছি। পেঁয়াজ দেখো সবুজ হয়ে গেছে, পালং শাক পেস্ট করার পর করেছি তো সেই জন্য। এখানে আদা রসুন আছে, আর বাটির মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এটা তো পালং শাক পেস্ট করা আছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, একটু পনিরটা আগে ভেজে নিচ্ছি। আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। পনির না ভাজলেও হবে, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে নামিয়ে নিলাম। কড়াইতে তো একটু তেল আছে, আর একটু তেল দিলেই হবে। একটু জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করা। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর অন্য মশলা দেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সেগুলো বেটে রেখেছি। খুব কম আঁচের মধ্যে কিন্তু ভাজতে হবে, তাহলে মশলা ভালো করে ভাজা হবে। আদা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর একটু আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন। একটু দিচ্ছি জিরার গুঁড়ো, আর একটু হলুদ।
মশলা ভাজা হয়ে গেছে ভালো করে, এখন দিয়ে দিচ্ছি পালং শাক, দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে গেছে মশলার সঙ্গে পালং শাক। এখন পনির দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নামিয়ে দেবো। পনির রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের পালক পনির রেসিপি ভালো লেগেছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো টাটা।